Hallo zusammen, wie geht es euch? Ich hoffe, es geht euch gut. Willkommen zu meinem nächsten Video. Heute lernen wir sein Verb. Sein Verb. Englische to be verb. চলো লিখি। sein verb to be verb। তো আগের ক্লাসগুলোতে আমরা যেগুলো শিখেছিলাম সেগুলো ছিল ইন্ট্রোডিউস ইউর সেলফ, তারপরে মানুষের মানে কারোর সাথে যদি আমাদের দেখা হয়, আত্মীয় স্বজন বা কারোর সাথে দেখা হয়ে গেলে ওট করে আমরা কিভাবে কথাবার্তা বলবো, তুমি কেমন আছো, তোমরা কেমন আছো, আমি ভালো নেই, ভালো আছি, এগুলো শিখেছিলাম। তারপরে ধরো কথা বলার শেষে আমরা বাই বলি, সেটা কিভাবে বলবো, এগুলো শিখেছিলাম, তাই তো। এবার আজকে আমরা যেটা শিখবো সেটা তো বললাম জাইন ভার্ব শিখবো। বাট আমরা এই যে কথোপকথন যেগুলো করছি, তো সেইগুলো কিভাবে আমরা ব্যবহার করব সেগুলো তো আমাদেরকে জানতে হবে একটু, না? তো যার মানে গ্রামারটাও আমাদের একটু জানতে হবে। তো গ্রামার বললাম মানে ভয় পাওয়ার কিছু নেই। আমি চাইবো যে যাতে করে সহজ করে বুঝিয়ে দেওয়া যায়, যাতে করে সবাই বুঝতে পারো। তো সেই কারণে আমার সাথে থাকো। চলো, বেশি কথা বাড়াচ্ছি না, তবে ভয় পাওয়ার কিছু নেই, আমার সাথে থাকো, সহজ করে সবাইকে বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট লিখে নিচ্ছি। রাইট, এগুলো সবাই নোট করে নিও, ঠিক আছে? তো এটা আমাদের সবাইকেই প্রাথমিক ধাপ, এটা শিখতেই হয়। তো আমি একবার বলছি, সবাই শোনো। ইস বিন, ডু বিস্ট, এয়ার ইস্ট, জি ইস্ট, এস ইস্ট, ওয়ের জিন্ড, ইয়ার জাইড, জি জিন্ড, জি জিন্ড। এটা ফর্মাল সিঙ্গুলার, ফর্মাল প্লুরাল। তো আবার একবার বলি। ইস বিন, ইস বিন, ডু বিস্ট, ডু বিস্ট, এয়ার ইস্ট, এয়ার ইস্ট, জি ইস্ট, জি ইস্ট, এস ইস্ট, এস ইস্ট, ওয়ের জিন্ড, ওয়ের জিন্ড, ইয়ার জাইড, ইয়ার জাইড, জি জিন্ড, জি জিন্ড, জি জিন্ড, জি জিন্ড। আচ্ছা, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখানে পাশে ইংলিশটাও লিখে দিচ্ছি। চলো, এবার আমি এটা একবার বলছি, দেখো। ইস বিন, আই অ্যাম, ডু বিস্ট, ইউ আর, এয়ার ইস্ট, হি ইজ। এখানে মনে রাখো এয়ার, এয়ার মানে হি, এয়ার ইস্ট, হি ইজ, জি ইস্ট, সি ইজ, এস ইস্ট, ইট ইজ, উইয়ার জিন্ড, উই আর, ইয়ার জাইড, ইউ আর, জি জিন্ড, ইউ আর, জি জিন্ড, দে আর। রাইট, সবাই এটা নোট করো। তারপরে আমি এটার
কিছু এটার এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এটার সাথে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি। চলো, ইস বিন, ইস বিন লেয়ারিয়ারিন। সো লেয়ারিয়ারিন আমি এটা আগেও শিখেছিলাম, লেয়ারিয়ারিন মানে মেয়ে টিচার, আর যখন এটা লেয়ারিয়ার হয়ে যাবে তখন এটা ছেলে টিচার হয়ে যাবে। ঠিক আছে, আই অ্যাম টিচার, ইস বিন লেয়ারিয়ারিন, ডু বিস্ট লেয়ারিয়ারও বলতে পারি, লেয়ারিয়ারিনও বলতে পারি, যেটা খুশি। ঠিক আছে, ইউ আর টিচার। ইয়ার ইস্ট, ইয়ার মানে দেখো এখানে হি, হি হি মানে এটা মেলের ক্ষেত্রে ব্যবহার করি আমরা, তাই তো, হি। তো এটা মেল, হি মানে এটা মেল। তো এবার এয়ার ইস্ট, তো কি হবে বলো? নিশ্চয়ই লেয়ার এয়ার রিন হবে না, তখন এখানে হবে লেয়ার এয়ার, রাইট? তখন এখানে লেয়ার এয়ার হয়ে যাবে, হি ইজ টিচার। আচ্ছা, জি ইস্ট, চলো এখানে তো নিশ্চয়ই বুঝতে পারছো সবাই, সি এটাও ফিমেল, সবাই এটা বুঝতে পারছো? তো জি ইস্ট কি হবে বলো? লেয়ারিয়ারিন, রাইট? জি ইস্ট লেয়ারিয়ারিন। ইংলিশে তো একটাই আছে না, টিচার, সি ইজ টিচার। এবার চলো এস ইস্ট, এস ইস্ট এখানে কি আছে? ইট। আচ্ছা, এবার এস, এস ইস্ট, এস বস্তু, ইট মানে বস্তু, আমরা তো তাই জানি, ইট মানে বস্তু। তো এবার বস্তু হলে তখন নিশ্চয়ই আমরা ব্যক্তি ব্যবহার করব না, বস্তুই ব্যবহার করব। তো চলো কি লিখতে পারি? এস ইস্ট আইন বুক লিখেছি, এস ইস্ট আইন ফুলার লিখতে পারো, এস ইস্ট আইন ব্লাস্টিপ্ট, ব্লাস্টিপ্ট মানে পেন্সিল, যা খুশি। তো যেটা বস্তু সেটাই হবে, তো আমি লিখেছি বুক, এস ইস্ট আইন বুক, ইট ইজ আ বুক। এটা বুক আর এটা কিন্তু বুক, উচ্চারণ দুটো আলাদা, মনে রাখতে হবে। এস ইস্ট আইন বুক, আর এটা ইট ইজ আ বুক, বুক, আর এটা বুক, 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 আর এটা বুক, দুটোর উচ্চারণ আলাদা, তো এটা একটু মাথায় নিও। আর এবারে উইয়ার জিন্ট, উইয়ার জিন্ট মানে উইয়ার জিন্ট, দেখো এখানে কিন্তু দেখার বিষয় আছে। ছেলে টিচার তো লেয়ার এয়ার, লেয়ার এয়ার বসাতে পারি, বাট যখন মেয়ে হয়ে যাবে না তখন এখানে লেয়ার এয়ার রিন প্লাস এ এন, তো লেয়ার এয়ার রিনেন, লেয়ার এয়ার রিনেন মেয়ে হলে, ছেলে হলে লেয়ার এয়ার। বাট যখনই উইয়ার জিন্ট বহু বচন হচ্ছে না, প্লুরালে, তখন এটা কি হয়ে যাবে? উইয়ার জিন্ট লেয়ার এয়ার রিনেন, ওডার লেয়ার এয়ার, ইউ আর টিচার্স, রাইট? উই আর টিচার্স, উই আর টিচার্স, উইয়ার জিন্ট লেয়ার এয়ার রিনেন বলতে পারি বা লেয়ার রেয়ার, আর এখানে উই আর টিচার্স। আচ্ছা, ইয়ার জাইট, ইয়ার জাইট কি হবে? এখানে ইউ আছে, তো কি বলবো বলো? ছেলে হলে লেয়ার এয়ার, মেয়ে হলে লেয়ার এয়ার রিন, শুধু লেয়ার এয়ার রিন যেটা মেয়ে হলে শিখেছিলাম সেরকম সেম, আর ছেলে হলে লেয়ার এয়ার। ঠিক আছে, এবার চলো ইউ আর টিচার, রাইট? এবার জি জিন্ট, জি জিন্ট
জি জিন্ড, এটা মনে রাখবে ফর্মাল সিঙ্গুলার। ফর্মাল সিঙ্গুলারে কি হবে? জি জিন্ড, ইউ আর আছে, তো সেম মেয়ে হলে রেয়ারিং, আর ছেলে হলে লেয়ারেয়ার, ছেলে হলে লেয়ারেয়ার আর মেয়ে হলে লেয়ারেয়ারিন, রাইট? ইউ আর টিচার। আচ্ছা, এখানে আবার দেখো, এখানে ফর্মাল প্লুরাল, জি জিন্ড, জি জিন্ড। এবার এখানে কিন্তু মেয়ে হলে লেয়ারেয়ারিনেন, মেয়ে হলে লেয়ারেয়ারিনেন হবে, কারণ দে প্লুরাল, প্লুরাল আছে, দে আছে, তাই হয়ে যাবে লেয়ারেয়ারিনেন। মেয়ে হলে, ছেলে হলে সেম লেয়ারেয়ার। রাইট? ছেলে হলে লেয়ারেয়ার, মেয়ে হলে লেয়ারেয়ারিনেন। দে আর টিচার্স, দে আর টিচার্স, রাইট? এটা পারলে সবাই একটু নোট করো, সবার যারা বুঝতে পারছো আর যারা বুঝতে পারছো না তারা আমাকে কমেন্টে অবশ্যই জানিও। অসুবিধে হলে আমি আবার এটাকে বলবো, বোঝানোর চেষ্টা করব, বাট এটা সবাই নোট করো। আর আমি আরও একবার বলে দিচ্ছি, ঠিক আছে? ইস বিন লেয়ারেয়ারিন, মেয়ে হলে, ছেলে হলে লেয়ারেয়ার, আর ডু বিস্ট লেয়ারেয়ার বা লেয়ারেয়ারিন, ঠিক আছে? এয়ার হলে মনে রাখতে হবে হি, মেল, এয়ার হলে হি, মেল, তখন কিন্তু এয়ার ইস্ট লেয়ারেয়ার, লেয়ারেয়ার। আবার যখন মেয়ে বোঝাচ্ছি জি, জি ইস্ট লেয়ারেয়ারিন, লেয়ারেয়ারিন, ঠিক আছে? শি ইজ টিচার, ফিমেল, রাইট? এটা ফিমেল। এবার যখন বস্তু হবে তখন কিভাবে বলবো? এস ইস্ট আইন বুক, এস ইস্ট আইন বুক। এবারে চলো, উইয়ার জিন্ড, প্লুরাল আছে তাই উইয়ার জিন্ড লেয়ারেয়ারিনেন, লেয়ারেয়ারিনেন, ছেলে হলে লেয়ারেয়ারি থাকবে, কোনো চেঞ্জ নেই। এবার ইয়ার জাইড, ইয়ার জাইড লেয়ারেয়ারিন, ছেলে হলে লেয়ারেয়ার, রাইট? সেম, এটা কোনো পরিবর্তন নেই। এবারে জি, জি জিন্ড, জি জিন্ড সিঙ্গুলার, ফর্মালের সিঙ্গুলারে কি হবে? জি জিন্ড লেয়ারেয়ারিন, লেয়ারেয়ার, কোনো পরিবর্তন নেই। বাট যখন এখানে দে প্লুরাল আসছে, যখন এই জিটা আমাদেরকে সেন্টেন্সে দেখতে হবে প্লুরাল না সিঙ্গুলার, সেই হিসেবে আমরা ব্যবহার করব জি জিন্ড লেয়ারেয়ারিনেন, লেয়ারেয়ার, রাইট? তো এটা সবাই নোট করে নাও। কারোর বোঝার অসুবিধে থাকলে আমাকে কমেন্ট করো। কারোর এখানে কোনো রকম বোঝার অসুবিধে থাকলে আমাকে কমেন্টে জানিও। আমি এটা সবার যাতে বুঝতে পারে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আজ এই পর্যন্ত, চলো, আর কমেন্টে অবশ্যই জানিও, আর এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ এই পর্যন্ত, থুস।